কিরকম নির্লজ্জের মতন কথা বলছে দেখ, একটা বাইরের লোকের সামনে। মানে এর না সিন ক্রিয়েট না করলে ভালো লাগে না। একটু আস্তে কথা বল না নিমা, ওনার স্যার শুনতে পেলে খারাপ ভাববে না বল? আরে উনি এমনিতেই মামুনি, জয়মাসি, তোমরা কোথাও বেরোচ্ছ? হ্যাঁ রে, সোমনাথের বিয়ে না, আমাদের কত অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কেনাকাটা বাকি আছে, তাই আমরা বেরোচ্ছি। ও মাসিমা, আমরা দুজন বেরোলাম। শুভদা, আসি তাহলে। নিমা চল আয়। আজ উঠি মহারাজ, যেদিন পড়ার মতো পরিস্থিতি থাকবে সেদিন বসে পড়াবো। কেন স্যার, কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে পড়ানোর মতো পরিস্থিতি বা পরিবেশ নেই তো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা উপরে চলে যাই না। আজ থাক, আজকে কোনো কিছু হবে না, আমি চলি। স্যার স্যার, শুনুন না বলছি, রাগ করছেন কেন? আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসছি, ঠিক আছে? মিস্টার আমি পৌঁছে দিচ্ছি, আমার বেরোনোর আছে সামনে, ঠিক আছে? স্যার আসুন। এই যে কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আমার রান্না সমস্ত টিচারকে আপনি তাড়িয়ে দিচ্ছেন। আমি কেন তাড়াতে যাব? হ্যাঁ, আপনি তো দাঁড়িয়ে দিচ্ছেন সবাইকে। শুনুন, আমি ঘাসের মুখ দিয়ে চলি না। হ্যাঁ, এই যে ঘোষ স্যারও বলেছে আপনাকে পড়াতে পারবেন। কেন আপনি সি হতে চান না? চান কি চান না সেটা বলে দিন। না, তা কেন? আরে মহারাজ, আমি বলি কি, এত গোলমাল পাকাতে হবে না, তার থেকে তুই বরং পড়া তোর বউকে। হ্যাঁ, সেটাই ভালো। শোনো ঠাম্মি, আমি উলু বনে মুক্ত ছড়াই না। হ্যাঁ, খাবার এনেছিলাম, খেয়ে নাও মহারাজ। পূজা, তোমার খাবারটা রান্নাঘরে ঢেকে রেখেছি, যাও খেয়ে নাও। তুমি মনে হয় বলছিলে একটু আগে যে তোমার খিদে পেয়েছে, যাও গিয়ে খেয়ে নাও। আর মহারাজ, তুমি এইটা খাও। মাগো, এবার না থালাটা ছুঁড়ে ফেলে দেয়। ওর মুখে মারুক। এমনিতেই ক্ষেপে আছে স্যার চলে গেছেন বলে, তার মধ্যে আবার এই খাবার নিয়ে নাটক। উফ, মিস্টার মাথা গরমের মাথায় বোমাটা ফাটলে আর দেখতে হবে না। কি হলো না? নাও, এবারে বসে শান্তি মতো খেয়ে নাও। এই দুনিয়ায় বহু মানুষ খেতে পান না, তাই থালাটা ছুঁড়ে ফেললাম না। যদিও এখনো ইচ্ছে সেটাই করছে। বলছি, দিন না, আপনি থালাটা আমাকে দিন, দিন না, দিন। দূর তো শিয়ালের মতো রং বদলাবেন না পূজা, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আন্ডারস্ট্যান্ড? হয়ে গেল, ব্যাক টু স্কোয়ার ওয়ান। ভেবেছিলাম ছেলে মেয়ে দুটোর একটু মিলমিশ হচ্ছে, কিন্তু দেখো সেগুড়ে বালি বাবা, ওটা কোনোদিনও হবে না। তুমি পূজা সম্পর্কে অনেক কিছু ভেবে বসেছিলে না? ও এই ও সেই, তোমার পূজার সম্পর্কে সমস্ত অ্যাসেসমেন্ট ভুল।
তুমি একটা ভুল মেকে মাথায় তুলেছো। কি সব বলে যাচ্ছিস তুই মিসদা? এভাবে প্লিজ বন্ধুকে বকিস না। এই তুই চুপ কর। বন্ধু 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 কি বলেছি আমি ওকে? ওকে কিছু বলেছি? আমি তো বাবার সঙ্গে কথা বলছি। কিন্তু কথাটা তো তুই বন্ধুর নামেই বলছিস। শোন মিলি, একদম ফালতু কথা বলবি না। বন্ধু আবার কি? সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। তোমার এই রাগটাকে আমিও খুব ভয় পাই মহারাজ। কাঁদিস না নাথবু, কাঁদিস না। তুই তো চিনিস ওকে, খেপে গেলে মানুষটার কাকুর জ্ঞান থাকে না। ওরকম করে কাঁদিস না মা। ঠাম্মি, আমি তো চেষ্টা করি ঠাম্মি, আমার সবটুকু দিয়ে চেষ্টা করি ওনাকে ভালো রাখার, ওনাকে খুশি রাখার। কিন্তু দেখো না, উনি তাও আমার উপর রেগে গেলেন। অনেক সাধ্য সাধনা করে পূজা মাকে আমি এই বাড়ির বউ করেছি। বুঝারিনি আমার বলুন দেখবে। বাবা, আমাকে এ বাড়ির বউ করে এনে আপনিও কি অনেক বড় ভুল করে ফেলেছেন? বলুন না, আপনারও কি মিস্টার মাথা গরমের মতোই মনে হয়? না রে পূজা মা, একদম না। তোকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার কি উদ্দেশ্য সেটা আমি ভুলে যাইনি পূজা মা, একদম ভুলিনি। তার মানে পূজাকে এই বাড়ির বউ করে আনার পিছনে বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? এই মাধুরী, বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে, তুই এবার বাড়ি যা তো, বাড়ি যা। এখন এখন তো এখন তো আমি গ্রামে ফেরার বাসও পাবো না ঠাম্মি। তা তুমি কি এই বাড়িতেই থেকে যাওয়ার কথা ভাবছো মাধুরীদি? একটা সময় গ্রামের বাড়িতে ঠাম্মির কাছে কত থেকেছি, আর আজ আমার থাকা নিয়ে এত প্রশ্ন উঠছে। আমি বুঝি এখন আমি অসহায়, নিঃসম্বল, বিধবা মানুষ, সেজন্য আমাকে দুচ্ছাই করাই যায়। তাহলে আমি একটা কাজ করি, কাল সকালে প্রথম বাসে তোমাকে আমি তুলে দিয়ে আসবো। হ্যাঁ, এই এদিকে একটু। কি তুই কি ভাবছিস, ওকে রাত্রিরে এই বাড়িতে রাখবি? না মানে দেখো, সত্যি সত্যি তো মানে বাস টাস যদি না। বাস পাবে না, বাস পাবে না, কি হয়েছে? আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। একটা রাতেরই তো ব্যাপার ঠাম্মি, এই একটা রাতের জন্য সবাই মিলে এত ব্যতিব্যস্ত না হলেই নয়। নাও, এই মশারাজকে একদম খেপিয়েই ছাড়বে। না ঠাম্মি, আমি জানি আমি কি করব। প্রথমে মিত্র স্যারের কাছে ক্ষমা চাইব, তারপর খোকন স্যারকে জোগাড় করব। এই তো সবাই এখানে আছো। হ্যাঁ, আরে বাবা 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 বাবা, কেমন আছো তুমি? বাবা, এই তুই কি তাড়াতাড়ি বাড়ি ফেরার আনন্দে উত্তেজিত নাকি প্রিয়াঙ্কাকে বিয়ে করার আনন্দে মশগুল, কোনটা?
তুরুপের তাস হাতে পেয়ে গেছি বাবা। তুরুপের তাস। তো আপনার তুরুপের তাস কি প্রিয়াঙ্কা দিদি? আমি কেন পূজারিনীকে আমার ছেলের বউ করে আনতে চেয়েছিলাম এটা যেন কেউ জানতে না পারে, ঠিক আছে? আরে কটা বিস্কিট খেয়ে ঘুমিয়ে পড়লেন মিস্টার মাথা গরম। অবশ্য আমিও তো শুধু বিস্কিট খেয়েই আছি, দুধটাও নিজের টাকা দিয়ে কিনলাম, কিন্তু সেটা খাওয়াই কি করে? এরকম অকাতরে ঘুমোলে কাউকে খাওয়ানো সম্ভব? সুন্দর করে গুছিয়ে তুলে রাখি, সমস্ত নিজের কাজকর্ম নিজেই করি, ওগুলো আমাদেরকে ওই জুবিনাল হোমে শেখানো হয়েছিল। মহারাজ স্কুলে একটা ছেলেকে সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল, আর মাথায় চোট পেয়ে ছেলেটা সাথে সাথেই মারা গিয়েছিল। সোমনাথ আর মহারাজ ওরা তো একই স্কুলে পড়তো, আর যে ছেলেটি মারা গিয়েছিল সে তো মহারাজের থেকে একটু বড় ছিল, সে হয়তো সোমনাথেরই ক্লাসমেট ছিল। এটা তো মহারাজ তার জীবন দিয়েই সেটা জানে। মিস্টার মাথা গরম যে জুভেনাইল হোমে ছিলেন সেখানে একবার যেতে হবে। এখন করিনি, আমি খুন করিনি, আমি খুন করিনি। এসব কি বলছেন? কি উনি খুব করেননি মানে? খুন করিনি।